আজকে আমার কাছে 10,000 পিস মাল আছে। আজকে যেমনি হোক এগুলো সাপ্লাই দিতে হইব। আজকে বাধ্যতামূলক আমার 5 লাখ টাকা লাগবে ভাই, 5 লাখ টাকা লাগবে। এলাকার সব পোলাপানি মনে নষ্ট করে লাইতে হইব। কি কি কইলি তুই? রাস্তার পুলিশ, এই পুলিশগুলা সময় পায় না, রাস্তাঘাটে সময় কইরা খাড়াইতে পারে না, সব সময় A to Z খালি খাড়াই থাকে। আচ্ছা তোরা কোনো টেনশন করিস না, আমি তোকে মালটা সময় করে পাঠাই দিতেছি, তোরা কোনো টেনশন করিস না। আর বাধ্যতামূলক আজকে না আমার 5 লাখ টাকা লাগবে। আচ্ছা আমি একটা জিনিস করতেছি, কাট। পুলিশের কি খায়া কাজ নাই? এরকম সময় সব কাজ তাড়াতাড়ি করতে হইব। আল্লাহ জানে আজকে কি হইব। চালু কাজটা করতে হইব, নাইলে আজকে না সব শেষ হইব। এত টাকা দিয়ে মাল কিনি হইব একমাত্র আল্লাহ জানে। সব আজকে খুলে চালু কাজটা করতে হইব, নাইলে আবার পুলিশ ধরলে একদম দিব মাইটটা কারো কয়। আমি ওখানে কইছি যাই আমার লাগে একটু সাহায্য করে না, আমার একটু সাহায্য করে না। 100 বার কইছে আমার একটু সাহায্য করলো না ভাই, করলো না। 100 বার কইছি। এখন ফকির সাজতে হইব, ফকির সাইজা ওই জিনিসগুলো সেট আপ কইরা ডাইরেক্ট যাইতে হইব। বুঝলে এই যে ফকির সাজ দেব, এখন কেউ যেন না দেখে। আল্লাহ, জীবনে কত কাজ করলাম, পুলিশে ধরতে পারে নাই আমারে, আর আজকে ধরবো। আমারে ফাও পাইছে। সব সেট আপ করে লই, কেরা দেখো আজকে সব করবো, দেখমু কে কি কর। আর 10,000 পিস মাল আমি কষ্ট করে জোগাড় করছি। আল্লাহ রে, আমারে বলে পুলিশে ধরবো। আর কোনোদিন আমারে ধরতে পারে নাই, আজকে আমারে পুলিশে ধরবো। কইছে কেডা? আমি হলাম আগুন, ইজ দ্য পাওয়ার। আমি হলাম আগুন। 10,000 পিস মাল আজকে আমি বেচমুই। কেডা কি করবো আজকে দেখমু খালি আমি। চাল গঞ্জিটা আগে পড়ে যাবো, ফকির সাজ ধরব। কেরা পুলিশ দেখমু আমারে কি করে। কত মাল বেচার করলাম, আজকেরা সব কইরা লই। সব শেষ, এখন খালি প্যান্ট শার্ট গুলা পুলিশে যেন বুঝতে না পারে এটার ভিতরে দিয়া দিলাম। আর এই যে প্যান্ট শার্ট, এই যে দেখমু পুলিশ আজকে আমারে কেমনে ধরে। আমারে কোনোদিন ধরতে পারে নাই, আর আজকে আমারে ধরবো। হ্যাঁ, আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন। কি রে, সামনে দি পুলিশ। সমস্যা নাই, আজকে যা হওয়ার হইব। আমার আল্লাহ নবীজির নাম। মানে এই যে ধানমন্ডির ভিতর যে আপনার রাস্তা চলে গেছে, এই রাস্তায়? হ, না, আপনার ইনফরমেশনে কিন্তু আমি কিন্তু ভাই রাস্তা দাঁড়াইছি। আপনি যে ইনফরমেশনটা কিন্তু আমাকে দিয়েছেন, আমি তেমন লোক কিন্তু কাউকে পাই নাই। আপনি যেমন বলছেন যে টমেটোর ভিতরে আপনার মাদক ঢুকিয়ে পাচার করতেছে, আমি কিন্তু এমন কিন্তু কোনো লোকই এখন পর্যন্ত পাই নাই রাস্তায়। আমি কিন্তু রাস্তায় এখনো পর্যন্ত কিন্তু দাঁড়াই আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা না, আমি এখানে ওয়েট করতেছি। আমি যতটুকু সম্ভব আমি দেখতেছি, মানে যাওয়ার কোনো ওয়ে নাই, মানে বেরোয় যাওয়ার কোনো ওয়ে নাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম। এই ছেলে, ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার কি হয়েছে? আমি তো পঙ্গু স্যার, ভিক্ষা করে খাই। তুমি পঙ্গু, ভিক্ষা করে খাও? হ্যাঁ স্যার। ও, তুমি এই বয়সে পঙ্গু ভিক্ষা করে খাও? কারণ তোমার বাবা মা নাই? না স্যার, আমার একটা দাদি আছে, আমার বাবা মা নাই। বাবা মা নাই, দাদি আছে। হুম। তা তুমি দাদি আছে, তা ভিক্ষা করে খাও কেন? তো কি করবো, দাদি অসুস্থ, আমি আর দাদি, আর আমাকে আর কেউ নাই। আর কেউ নাই? না। তুমি ভিক্ষা করে খাও? হ, বাবা মা কি মারা গেছে না কিন্তু রেখে চলে গেছে? রাইতে চলে গেছে গা। এ, এই বসে যাও 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 যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার আল্লাহ নবীজির নাম। এই ছেলে, এই দেখো। জি স্যার। ঠিক আছে, তুমি পঙ্গু? হ্যাঁ, হ্যাঁ, তোমার তোমার এই প্যাকেটে কি আছে? এই পুরান জামা কাপড় স্যার। পুরাতন জামা কাপড় নিয়ে তুমি কি করো? ওই আমার দাদির লেগে একটা বানাবো। কি বানাবা? ওই একটা সিরা সিরা হ্যাঁ। খেতা বানাবো। ও আচ্ছা আচ্ছা, আর কি করবা? আর কিছু করবো না তো, আমি পড়ি। তুমি পড়ো? ও আচ্ছা, ঠিক আছে, যাও। থাকেন স্যার। আচ্ছা। আমার আল্লাহ নবীজির নাম। এই ছেলে, এই ছেলে, ঠিক আছে? জি, এই স্যার। ছেলে, ঠিক আছে। তোমার এই ব্যাগের ভিতরে কি আছে? ওই তো টমেটো। টমেটো? জি স্যার। কেন? ওই যে আমার দাদিরা, আমার দাদি কইছে কি, আগুন তুই একটু টমেটো নিয়ে আসিস, হ্যাঁ। তার লিগে আমি একটু স্যার টমেটো নিয়ে যাইতেছি। টমেটো? দেখি তোমার টমেটো গুলো, দেখি তো। স্যার, কি? আমার দাদি খাইবো স্যার। হ্যাঁ, তোমার দাদি খাওয়ার সমস্যা নাই তো, তোমার দাদি খাবে, এই সমস্যা কি? দেখার আমি তো দরকার নাই দেখবো। স্যার। হ্যাঁ, দেখার দরকার নাই। কেন এই যাইছে? শোনো শোনো, এই ছেলে, আমি যাইগা স্যার, এই আমার দাদি অপেক্ষা করতেছে। এদিকে আসুন, দাও দাও দাও, দেখি দেখি তোমার দাদি তো অফিস, দেখি। এই কি ব্যাপার, দেখি দাও। এগুলো টমেটো? মানে কোথা থেকে কিনছো তুমি এগুলো? ওই যে আমার একটা বেটা কিনা দিছে। হ্যাঁ, তোমাকে একটা বেটা কিনে দিচ্ছে? হ্যাঁ, কিনে দিয়ে কি বলছে তোমাকে? আমারে বলছে তুমি এডি নিয়ে তোমাকে। এই এগুলো কি? আ- এগুলো কি ভাই? হ্যাঁ, এগুলো কি স্যার? এগুলো কি স্যার? আমার কি আমার ভাষায় টাষে দিল নাকি ওই বেড়াটা? এগুলো কি বেরোচ্ছে তোমার ব্যাগ থেকে? এগুলো কি? এগুলো আমি চিনি না স্যার, হ্যাঁ, আমি চিনি না। তুমি চেনো না? এগুলো তো বাবা, এগুলো তোমার কাছে কেন? আল্লাহ, হ্যাঁ? ওই বেটা স্যার আমার স্যার, ওই লোকটা আমার ভাষাইছে স্যার। তুই টমেটোর ভিতরে বাবা ঢুকায় তুই সেল করতেছিস? এবার কোন বিড়াই করছে তোকে? আল্লাহর কি রে স্যার, হ্যাঁ, আমার ওই একটা লোক আমার এগুলা দিছে, কই তোমার তো কেউ নাই, তুমি এগুলা রান্না খায়ো। কেউ নাই রান্না খেয়ে? তুমি তুমি নেওয়ার সময় দেখো নাই তোমার আমারে- এখানে কি টমেটো দিচ্ছে? এই টমেটোর ভিতরে তুই মাদক ঢুকাইছিস কি জন্য? বিশ্বাস করেন স্যার, আপনি তো এটা হাত পায়ে এই, ধরি স্যার। এই এদিক দে। এর ভিতরে কি আছে দেখি? দেখেন স্যার, হ্যাঁ, এগুলো কি? দেখেন স্যার, প্যান্ট শার্ট। তোমার প্যান্ট শার্ট? এনে কিন্তু তোমাকে কিন্তু একদম কিন্তু থানায় নিয়ে যাবো, কিন্তু কোনো দুষ্টামি করবা না, কোনো কিছু করবা না, কিন্তু স্টিল ভাবে দাঁড়িয়ে থাকো এখানে। এখানে দাঁড়িয়ে থাকো কিন্তু। এই সুরেশ, কি ব্যাপার? কি ব্যাপার, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি তো কিছু চুপ! বেটা বেশি করে বলছ। টমেটো তো বেটা তুই মাদক ঢুকাই তুই পাচার করিস তুই? এই তোর বাসা কই? তোর পায়ের কি সমস্যা দেখি? এটা স্টিল দাঁড়িয়ে থাক। তুই বললি পুরাতন কাপড়, এগুলো তো পুরাতন কাপড় হয় কিভাবে? এ তো পুরানি হ্যাঁ, কাপড় স্যার। এগুলো পুরাতন কাপড় হয় কিভাবে? সব তো নতুন। এই তোমার পায়ে কি হচ্ছে দেখি? এই হ্যাঁ? ওমা, ভালো করে স্যার। এই ভালো করে কি রে? স্যার আমার পায়ে স্যার। সত্য কথা বল, সত্য কথা বল, কিন্তু কি সমস্যা কি বল? এই মাদক কই না আছে? তোর সাথে কারা জড়িত আছে? এই মাদক কোথায় নিয়ে যাচ্ছে? তোর সাথে জড়িত কে কে আছে বল? আসলে কি স্যার, বল। আমি আপনাকে কইতেছি, আমার সাথে আসলে কেউই নাই। আমার স্যার মাফ করে দেন স্যার, হ্যাঁ, আমার সাথে এই মাদকের জড়িত কেউ নাই স্যার। সত্য কথা কও, তাই কিন্তু খবর আছে কিন্তু। সত্য আচ্ছা কথা স্যার, বল। সত্যি কথাই বল, বলতেছি। বল। আমার সাথে আরো 5 জন আছে, আমি ওদেরকে বলছি যে ওই মাদকগুলো আমি ওই ওদের কাছে দিয়ে দেবো, আর আল্লাহ পাচার করবে। হুম, আর তোর কাজ শুধুমাত্র ওদের কাছে পৌঁছে দিয়া? হ্যাঁ স্যার, হুম হুম হুম।
আর ওরা বেচবে না কি করবো এটা আমি জানি না। মানে তুই কিভাবে ওরা মানে তুই মালগুলো ওদের কাছে দিয়ে আসিস? হ্যাঁ, ওরা তোকে টাকা দিয়ে দেয়, টাকা নিয়ে চলে আসিস? আজকে কন্ট্যাক্ট ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই বেটা এই যে মাদক, স্যার আমি আপনার একটা কথা বলি স্যার, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। আর আমি একটা কথাই আপনার এই যে জনগণকে বলতে চাই যে আপনারা এরকম এরকম নেশা টেশা করবেন না। আর এরকম নেশা টেশা করলে আপনাদের শরীর নষ্ট হবে। আমি এই শোন শোন আমি বলি, তুই যে এই মাদকগুলো যে পাচার করতেছিস, তোর এই মাদকটা একটা মানুষ খাবে, একটা মানুষ এই মাদকটা খাবে, খাওয়ার পর সেই মানুষটা কি হবে জানোস? ওই মানুষটা কি ধ্বংস হয়ে যাবে নাকি? এগুলো টাকা লাগে না কিনতে? ওই মানুষটা হয়তো বা কি করে, এগুলো যারা খায় তারা তো ভালো কাজ করে না, হয়তো বাপের টাকা মাইরে দেয়, হয়তো বা জমি জায়গা বিক্রি করে ওই মাদকগুলো খায় না? এখন ও মাদকগুলো খাওয়ার পর কি হচ্ছে? ধ্বংস হচ্ছে, ও ধ্বংস হচ্ছে, ওর পরিবার ধ্বংস হচ্ছে কিনা বল? তুই যে পাচারগুলো করতেছিস, একটা ছেলে এই মাদকগুলো নিচ্ছে, নেওয়ার পরে কি ও খাচ্ছে না? ও খাচ্ছে, ওর আশেপাশে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদেরকে ধ্বংস করতেছে না? করতেছে কিনা বল? এবং তার পরিবারের আব্বু আম্মু আছে না, তার আরো ভাই ব্রাদাররা আছে না, তারা কি ধ্বংস হচ্ছে না? একটা মাত্র কারণে, শুধু এই মাদক নেওয়ার কারণে। তাহলে এই মাদকটা কেন আমরা দেশটাকে, এই মাদকের জন্য আমাদের দেশটাকে ধ্বংস হচ্ছে না? এই তুমি কি তোমার দেশটাকে ভালোবাসো না? হ্যাঁ স্যার। এই তুমি দেশটাকে যদি ভালোই বাসো তাহলে কেন তুমি মাদক পাচার করবে? কেন তুমি মাদক কেন তুমি পাচার করবে বলো? আমরা আমাদের দেশটাকে আরো উন্নত করবো নাকি, আরো ভালো দিকে নেবো নাকি? তাহলে আমরা কি করতেছি? মাদক বিক্রি করে দেশটাকে ধ্বংস করতেছি কেন? আর করবো না স্যার। আমি আমি একটা কথা বলতে চাই, যারা এইসব মাদক বিক্রি করেন তারা আসলে এই কাজটা করবেন না। কারণ এই কাজটা করলে আমাদের দেশের সমস্যা হয়। দেশের ক্ষতি হচ্ছে, হ্যাঁ, দেশের মানুষের ক্ষতি মান হচ্ছে। সম্মান শেষ হয়ে যাচ্ছে। আপনারা এইসব প্লিজ করবেন না। আর আমার মতন এরকম কেউ করবেন না। আমি একটা কথা বলি শোন, তোমার মতন যারা এই মাদকের সাথে জড়িত আছে, তোমার সাথে যারা এই মাদকের সাথে যারা জড়িত আছে, সবাইকে আমি ধরে আনে জেলে ভাত খাওয়াবো, এবং তোমাকেও আমি ধরে নিয়ে যাবো। বুঝছো নাই? স্যার। তুমি কত বড় খারাপের খারাপ, তোমরা এগুলো করতেছো। হ্যাঁ, এই রাও তোমার প্যাকেট গুছাও।